মূল বিষয়। তবে আমি বিষয়টিকে আপনার কাছে এইভাবে উত্থাপন করব যে কেন আপনি সালাত আদায় করবেন বা কেন আমাদেরকে সালাত আদায় করা উচিত, এই দৃষ্টিভঙ্গি থেকে সালাতের কিছু মর্ম আমি আপনার কাছে তুলে ধরি। যেমনটা বলেছি, একজন ব্যক্তি যদি নাজাতের চিন্তা করেন তাহলে তার আমলনামার মাঝে প্রথম দেখতে হবে সে মুসলিম কিনা। আর যখন কোনো ব্যক্তি নিজেকে মুসলিম বলে দাবি করবে তখন তার আমলের ব্যাপার আসবে। আর আমলের মাঝে সর্বপ্রথম এবং প্রধান তাকে যে কাজটিকে প্রাধান্য দিতে হবে সেটা হচ্ছে 5 ওয়াক্ত সালাত। যে সালাত 7 আকাশের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ফরজ করেছেন। যদিও প্রথমে 50 ওয়াক্ত সালাতকে ফরজ করা হয়েছিল, এটা আমরা সবাই জানি। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপরে অনুগ্রহ করে তা কমিয়ে 5 ওয়াক্তে এনেছেন। কিন্তু যখন এই 5 ওয়াক্ত চূড়ান্ত হয়ে গেল তখন আল্লাহর পক্ষ থেকে ডাক দিয়ে ঘোষণা করে দেওয়া হয়েছে যে আমি যখন কোনো বিষয়ের ফয়সালা করি এটাই চূড়ান্ত, কিন্তু আমি একবার যখন সিদ্ধান্ত নিয়েছি যে তোমাদেরকে 50 ওয়াক্ত সালাত আদায় করতে হবে, তাহলে আমার পক্ষ থেকে এখন কমিয়ে দেওয়া হলো, যেই ব্যক্তি 5 ওয়াক্ত সালাত আদায় করবে আমি আল্লাহ তাকে 50 ওয়াক্তেরই নেকি দান করব। এটা ইমাম বুখারী বিভিন্ন বর্ণনার মধ্যে এনেছেন, মুসলিমে রয়েছে, আবু দাউদে, তিরমিজি, সব প্রায় হাদিসের কিতাবেই রয়েছে যে কোনো ব্যক্তি যদি 5 ওয়াক্ত সালাত আদায় করেন তাহলে আপনি আল্লাহর পক্ষ থেকে 50 ওয়াক্তের নেকি আপনি প্রাপ্য হবেন। উপরন্তু কিয়ামতের মাঠে আমাদের যখন হিসাব নেওয়া হবে তখন প্রত্যেকটা ব্যক্তি তার পাপ এবং তার ক্ষমা পাওয়ার সাবাব নিয়ে যখন ভাববে তখন এটা ফিল করবে এবং আল্লাহর কাছে এটা তামান্না করবে যে দুনিয়াতে যদি 5 ওয়াক্ত সালাত ফরজ না হয়ে বরং 100 ওয়াক্ত ফরজ হতো তাহলেই মনে হয় আমাদের জন্য কল্যাণ ছিল। কারণ কি? কারণ হলো সালাত শুধু নিছক ইবাদত নয়, বরং সালাতকে বলা হয়েছে প্রত্যেক সালাতের মাঝে যে পাপ হবে সে পাপকে মাফ করার সাবাব। মানে আপনি এখন ওযু করে 2 রাকাত সালাত আদায় করেছেন, সেটা ফরজ হোক, নফল হোক, সুন্নত হোক, এরপরে আবার যখন আপনি সালাত আদায় করবেন তাহলে এই 2 সালাতের মাঝখানে যে ত্রুটি আমাদের হয়ে যায় ওই 2 রাকাত সালাত আপনার এই মাঝখানের পাপগুলোকে মিটিয়ে দেবে। এটা হচ্ছে নামাজের মাহাত্ম্য, এটা হচ্ছে নামাজের সবচেয়ে বড় মহিমা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নামাজকে আমাদের পাপকে মিটানোর জন্য আমাদেরকে দিয়েছেন। ওযু করলে আমাদের পাপ ঝরে যায়, সালাতের জন্য হেঁটে আসলে আমাদের পাপ ঝরে যায় এবং আমাদের মর্যাদা বৃদ্ধি হয়, এবং যখন কোনো ব্যক্তি সালাত আদায় করে নেয় তখন তার পাপ আমলনামা থেকে ঝরিয়ে দেওয়া হয়। এই মর্মে বেশ কিছু হাদিস রয়েছে। তা আমরা আপনাদের কাছে ধারাবাহিকভাবে সেই বিষয়গুলোকে এক এক করে তুলে ধরি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শুধু সালাত আদায় করতেই বলেননি, বলা হয়েছে আমরা যেন সালাতকে হেফাজত করি। একজন মুসলিম ব্যক্তি যখন 5 ওয়াক্ত সালাতকে হেফাজত করবেন আপনার মর্যাদা কি হতে পারে আমি বক্তব্যটা এখান থেকে শুরু করব। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু আমাদেরকে সালাত পড়তে বলেননি, বলেছেন তোমরা 5 ওয়াক্ত সালাতকে হেফাজত করো। যেমনটা একটু আগে সে আয়াতটা আমি তেলাওয়াত করেছি, কোরআনে সূরা বাকারা 2 নম্বর সূরার 238 নম্বর আয়াতে আপনি এই আয়াতটি পেয়ে যাবেন, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন হাফিজু আলাস সালাওয়াত ওয়াস সালাতিল উস্তা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। তোমরা তোমাদের নামাজগুলোকে হেফাজত করো, বিশেষ করে মধ্যাহ্নের নামাজ, মধ্যাহ্নের সালাত। এর তাফসিরে বলা হয়েছে সালাতুল উস্তা মানে হচ্ছে আসরের সালাত, যে তোমরা বিশেষ করে আসরের সালাতকে গুরুত্বের সাথে আদায় করবে। অবশ্যই 5 ওয়াক্ত সালাতের মাঝে সবচেয়ে অবহেলিত সালাত আমাদের কাছে ফজরের সালাত এবং এই আসরের সালাত, যে সময়টা হচ্ছে গাফিলতির সময়। অধিকাংশ নামাজি দেখা যায় যে এই ওয়াক্তের নামাজগুলো উপস্থিত হতে পারে না এবং এগুলোই হেলায় তার পার হয়ে চলে যায়, যার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশেষ করে এখানে আসরের সালাত
হেফাজতের কথা উল্লেখ করেছেন। তো আমাদের মূল ফোকাস হচ্ছে 5 ওয়াক্ত সালাত, যে আমাদেরকে বলা হয়েছে আমরা যেন 5 ওয়াক্ত সালাতের হেফাজত করি। এটা প্রত্যেকটা মুমিনের দায়িত্ব। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে এটা মুমিনদের গুণ, কারণ মুমিনরা নামাজের হেফাজত করে থাকে। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুমিনুন, মুমিনদের নামের যে সূরা রয়েছে 23 নম্বর সূরা, তাতে মুমিনদের কিছু গুণ উল্লেখ করা হয়েছে। সেই গুণগুলোর মধ্য থেকে প্রধান যে গুণ তার একটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। সফল কাম হয়ে যাবে ওই মুমিনরা যারা তাদের নামাজে বিনয়ী। তার মানে তারা শুধু নামাজ আদায়ই করে না, বরং নামাজের মধ্যে তারা অত্যন্ত বিনয়ের সাথে আল্লাহর সামনে দাঁড়ায়। এক তো আল্লাহর সামনে তারা কিভাবে দাঁড়ায়, কানিত মানে স্তব্ধ হয়ে যাবে, সুঠাম হয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে তারা দাঁড়ায়। তাদের কোনো লড়াচড়া থাকে না, তাদের আর কোনো ব্যস্ততা থাকে না। যখন তারা আল্লাহর সামনে দাঁড়ায় মনে হচ্ছে যে এর জন্যই সে সৃষ্টি হয়েছে, এটা সে প্রকাশ করে দেয়। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়াকুমু লিল্লাহি কানিতিন, তোমরা আল্লাহর সামনে কানিত মানে নিরবিচ্ছিন্নভাবে তোমরা দাঁড়িয়ে থাকো এবং নড়াচড়া কথাবার্তা সবকিছু ত্যাগ করে দিয়ে আমরা বিনয়ের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে দাঁড়ানোর আদেশ প্রাপ্ত হয়েছি। ওই আয়াতেও রয়েছে এবং সূরা মুমিনুনের মধ্যে রয়েছে যে আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, তারা তাদের নামাজে বিনয়ী ভীতির সাথে তারা আল্লাহর সামনে দাঁড়ায়। এটা হচ্ছে তাদের প্রথম গুণ। তাদের বেশ কিছু গুণ বর্ণনা করতে করতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, তারা হচ্ছে ওই মুমিন যারা সফল কাম হয়ে যাবে, তারা তাদের নামাজগুলোকে হেফাজত করে। তার মানে যারা 5 ওয়াক্ত নামাজের হেফাজত করে এমন মুমিনদেরকে বলা হয়েছে কাদ আফলাহাল মুমিনুন। তাদের জাযা কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন, তাদেরকে আমি জান্নাতুল ফেরদৌস ওয়ারিস হিসেবে দান করে দিব, সেখানে তারা চিরস্থায়ী বসবাস করবে। আমরা জানি যে এই আয়াত আপনারা হয়তো বহুবার শুনেছেন, কিন্তু একটা সূক্ষ্ম বিচার রয়েছে এখানে যেটা আপনি হয়তো লক্ষ্য করেননি। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা বলেন নাই যে যারা 5 ওয়াক্ত নামাজের হেফাজত করবে তাদের জাযা আমি জান্নাতুল ফেরদৌস দেব, এটা তাদের জাযা না। বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যারা 5 ওয়াক্ত নামাজের হেফাজত করে আমি তাদেরকে জান্নাতুল ফেরদৌস ওয়ারিস হিসেবে দেব। মানে তারা ওয়ারিস হবে, জান্নাতুল ফেরদৌসের ওয়ারিস হবে। বলেন তো দেখি, ব্যক্তির মালিকানা আর ওয়ারিস, ওয়ারিস সূত্রে মালিক হওয়া, এই দুই মালিকের মধ্যে কি পার্থক্য? আপনার ব্যক্তিগত সম্পদ বা আপনি যেটা নিজের কামাই দিয়ে অর্জন করেছেন, এটা হচ্ছে আপনার সম্পদ, যেটা আপনি গড়েছেন। আপনার বাড়ি হোক, প্রপার্টি হোক, জমি জামা, আপনার অর্থকরী ব্যাংক ব্যালেন্স, যেটা আপনার কামাই, আপনার শ্রম দিয়ে আপনি এটাকে জমিয়েছেন, এটা হচ্ছে আপনার সম্পদ। আর যেটা আপনি ওয়ারিস সূত্রে যে বাড়িটা পেয়েছেন, যে জমি পেয়েছেন, যে বিজনেস পেয়েছেন, এটারও মালিক আপনি, কিন্তু এগুলো একটাও আপনার নিজের কামাই না, এটা আপনি নিজে অর্জন করেননি। শুধুমাত্র একটা সম্পর্কের ভিত্তিতে আপনি এই ওয়ারিস সূত্রে এই সম্পদের মালিক হয়ে গেছেন। সে ওয়ারিস সূত্র কি? রক্তের সম্পর্ক, যে আপনি আপনার বাবার থ্রুতে এবং তিনি তার পিতা থেকে এই সম্পত্তি পেয়েছে, যেটা আপনি হকদার হয়ে গেছেন শুধু রক্তের সাথে কানেক্ট থাকার কারণে, সম্পর্ক থাকার কারণে। এটাকে বলা হয় ওয়ারিস। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা বলেন নাই যে আপনাকে 5 ওয়াক্ত নামাজের বিনিময়ে আল্লাহ জান্নাতুল ফেরদৌস দেবেন, বরং আল্লাহ বলেছেন এটা হচ্ছে নামাজ, তোমাকে আদায় করতেই হবে, তাহলে তুমি জান্নাত পাবে। প্রত্যেকটা 5 ওয়াক্ত নামাজীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত দিবেন। কিন্তু নামাজের সাথে যদি হেফাজতের সম্পর্ক থাকে, যেমন রক্তের সম্পর্ক থাকার কারণে আপনি বাড়ি গাড়ি পেয়ে যাচ্ছেন, ঠিক নামাজের সাথে যাদের হেফাজতের সম্পর্ক থাকবে
এই হেফাজতের সম্পর্ক ওয়ালাদেরকে আল্লাহ বলতেছেন তাদেরকে আমি সাধারণ জান্নাত থেকে জান্নাতুল ফেরদৌসে নিয়ে যাব। এটা হচ্ছে ওয়ারিস, মানে ওটা আপনার হাতের কামাই না। মানে এই নামাজ পড়ে আমরা যে নামাজি, আমরা যেই চরিত্রের মুসলিম, এটা দিয়ে জান্নাতুল ফেরদৌস পাওয়া যাবে না। আল্লাহ যদি আমাদেরকে সাধারণ একটা জান্নাত দিয়ে দেয়, তাতে আমাদের জন্য অনেক কিছু, আল্লাহ অনেক বড় একটা অনুগ্রহ হবে যদি আল্লাহ আমাদেরকে ক্ষমা করে জান্নাত দিয়ে দেয়। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যারা 5 ওয়াক্ত নামাজের হেফাজতকারী, আমি তাদেরকে জান্নাতুল ফেরদৌসের ওয়ারিস বানিয়ে দেব। এটা এমন একটা চমৎকার কথা যেটা আপনি এর আগে কখনো লক্ষ্য করেননি। এই কথাটা আরো বেশি স্পষ্ট বুঝতে পারবেন যখন একটা হাদিস বলবো। ইমাম ইবনে মাজাহ তিনি তার কিতাবের সর্বশেষ হাদিস, এটা সর্বশেষ হাদিস, এটা এইভাবে বললাম এই জন্য যাতে আপনার মনে থাকতে সহজ হয়। হাদিস নাম্বার হচ্ছে 4341 নাম্বার হাদিস। এটা হচ্ছে ইবনে মাজার সর্বশেষ হাদিস। তাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করা হয়েছে যে মা মিনকুম মিন আহাদিন ইল্লা লাহু মানজিলানে, মানজিলুন ফিল জান্নাহ ওয়া মানজিলুন ফিন নার, ফাইজা মাতা ফাদাখালান নার ওয়ারিসা আহলুল জান্নাতি মানজিলাহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মাঝে এমন কোন ব্যক্তি নাই পৃথিবীতে যার জন্য 2টা জায়গা আল্লাহ প্রস্তুত না রেখেছেন। একটা হচ্ছে মানজিলুন ফিল জান্নাহ ও মানজিলুন ফিন নার, মানে প্রত্যেকের 2টা বাড়ি, এক জান্নাতে রয়েছে, এক জাহান্নামে রয়েছে, এই পৃথিবীর সব মানুষের জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যাদের বাড়িগুলো জান্নাতে রয়েছে, ফামাতা ফাদাখালান নার, এই ব্যক্তি যদি জাহান্নামী হয়ে মরে, যদি সে জান্নাতের কর্ম না করে, তাহলে তার ওই জান্নাতের বাড়ির থেকে তার নাম কেটে যাবে এবং তাকে জাহান্নামের বাড়িটা স্থায়ী হয়ে যাবে, সেখানে তাকে পাঠিয়ে দেওয়া হবে। এবং ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি তার কিতাবের মধ্যে এই হাদিস এনেছেন, লা ইয়াদখুলু আহাদুকুম আল জান্নাহ ইল্লা উরিয়া মাকাদাহু মিনান নার লিয়াজদাদা শুকরান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের কোনো ব্যক্তিকে জান্নাত দেওয়া হবে না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত তোমাকে তোমার জাহান্নামের বাড়িটা দেখানো না হবে। প্রত্যেকটা ব্যক্তিকে আল্লাহ জান্নাতের দরজায় দাঁড় করাবেন এবং বলবেন, দেখো আজকে তোমার সাথে কি করা হচ্ছে। ওই যে জাহান্নামের জায়গাটা দেখতেছ প্রজ্বলিত, এটা ছিল তোমার জায়গা, কিন্তু আমি আল্লাহ অনুগ্রহ করে তোমাকে দুনিয়াতে মুসলিম করেছি, তোমাকে ইমানের পথে চলার তৌফিক দিয়েছি। তুমি যখন আমার আনুগত্যকে মেনে নিয়েছ, আমি আল্লাহ তোমাকে ওই জাহান্নাম থেকে মুক্ত করে আজকে তোমাকে জান্নাত দিচ্ছি। এই কথা যখন ওকে স্মরণ করিয়ে দেওয়া হবে, লিয়াজদাদু শুকরান, যাতে করে সে আল্লাহর আরো বেশি শুকরিয়া আদায় করতে পারে। তখন সে একজন মানুষকে দেখেন, একজন মানুষকে যদি শাস্তি স্বরূপ ওকে জাহান্নামের কিনারায় নিয়ে আসা হয়, ওকে যদি ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার মতো করে ধাক্কা দেওয়ার পর যদি ধরে নেওয়া হয়, তখন ও বুঝবে যে এখান থেকে মুক্ত হয়ে যাওয়ার এটার নেয়ামতটা কত বড় ছিল, এখান থেকে মুক্ত হয়ে ফেরার উপকারটা কত বড় ছিল। যে আপনাকে বিপদের মধ্য থেকে বাঁচায়, তখন আপনি সেটা সারা জীবন কৃতজ্ঞতার সাথে স্বীকার করেন যে অমুক ব্যক্তি আমাকে মৃত্যুর মুখ থেকে উদ্ধার করতে সাহায্য করেছিল, তাকে আপনি কিয়ামত পর্যন্ত মনে রাখেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা ব্যক্তির অন্তরের ঈমানকে বাড়ানোর জন্য তার আসল হাকিকতটা তাকে দেখাবেন, তারপরে তাকে জান্নাত দেবেন। যেমন কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের অবস্থানটাকে আল্লাহ স্মরণ করিয়ে দিয়েছেন, যদি আমরা এতটা নির্বোধ মুসলিম যে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সেই শুকরিয়াকে কদর করি না, আমরা ভুলে গেছি সেই নিয়ামতকে। আল্লাহ কি বলেছেন, উযকুর নি'মাতাল্লাহি ইন কুনতুম আদাআন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ওয়া আসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা ওয়া কুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নার ফাআনকাযাকুম মিনহা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, তোমরা স্মরণ করো আল্লাহর সেই অনুগ্রহকে যে তোমরা একে অপরের শত্রু ছিলা, কিন্তু আমি আল্লাহ তোমাদেরকে ইসলাম দিয়ে সকালবেলা তোমরা একে অপরের ভাই ভাই হয়ে গেলে। ওয়া কুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নার, আর তোমরা যে অবস্থায় ছিলা ওই অবস্থায় মরে গেলে তোমরা জাহান্নামে চলে যাইতা, কারণ তোমরা আল্লাহকে চিনতে না, তোমরা শিরকে লিপ্ত ছিলা, তোমরা তাওহীদ কি জিনিস বুঝতা না। আমি আল্লাহ কোরআন নাজিল করে দিয়ে তোমাদেরকে জাহান্নামের কিনারা থেকে উদ্ধার করে দিলাম। আল্লাহ স্মরণ করে দিয়েছেন, যেটা সূরা আলে ইমরানে রয়েছে। তালাকুল্লি হাল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদের নিয়ামতগুলোকে স্মরণ করিয়ে দিবেন। তো প্রত্যেকের ঠিকানা জান্নাত না হয় জাহান্নামে রয়েছে,
তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তির জায়গাটা জান্নাতুল ফেরদৌসে রয়েছে, যেমন ধরে নেন বড় বড় স্বৈরাচার যারা পৃথিবীর লিডার, যারা পৃথিবীতে বাদশা ছিল, তাদের প্রত্যেকের জন্য সুউচ্চ জান্নাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জায়গা প্রস্তুত করে রেখেছেন। এই পৃথিবীতে ফেরাউনকে সাম্রাজ্য কে দিয়েছে? বলেন, সাম্রাজ্য ফেরাউনকে কে দিয়েছিল? নাকি ফেরাউন নিজে থেকেই ফেরাউন হয়ে গেছে? সুপ্রিম পাওয়ার এটা আল্লাহ তাকে বানিয়েছে। আজকে আমেরিকা, অস্ট্রেলিয়া, জার্মান, ফ্রান্স, ইউক্রেন, রাশিয়া, এদেরকে এই ক্ষমতা কে দিয়েছে? আল্লাহ দিয়েছে। ওরা জন্মসূত্রে এগুলো জন্মের পর থেকে ইনকাম করে রাষ্ট্র বানায় নাই, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওদেরকে সমৃদ্ধশালী করেছে। তো যেমন দুনিয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওদেরকে শান শৌকত দিয়েছেন, ওদের মতো ব্যক্তির জন্য আল্লাহ জান্নাতুল ফেরদৌসেও বাড়ি বানিয়ে রেখেছেন। এটা আল্লাহর অনুগ্রহ। কিন্তু এরা এই জালেমগুলো শিরিক করেছে, কুফরি করেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ঈমান আনেনি। তাই আল্লাহ ওদের ওই জান্নাতুল ফেরদৌসের থেকে ওদের নাম কেটে দিয়ে ওদেরকে চিরস্থায়ী জাহান্নামে দিয়ে দিবেন। এখন এই জান্নাতুল ফেরদৌসে যে বাড়িগুলো আছে, যে জায়গাটা আছে, এটা কি করবেন? আল্লাহ ভেঙে দিবেন, নষ্ট করে দিবেন? না। এই কথাটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন, যারা নামাজের হেফাজত করে, তারা নামাজ পড়ার কারণে যখন নিম্নমানের জান্নাতে থাকবে আর জান্নাতুল ফেরদৌস খালি পড়ে আছে, আল্লাহ বলেছেন নামাজকে হেফাজতের করার কারণে ওই বাড়িগুলো আমি আল্লাহ ওদেরকে ওয়ারিস হিসেবে দান করে দিব। এটা হচ্ছে কোরআন, এই আয়াত এবং এই হাদিসের মর্ম। যেটা বলেছে আপনি ইবনে মাজাতে পেয়ে যাবেন। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাখ্যা করেছেন যে ইযা মাতা ফাদাখালান নার ফাওয়ারিসা আহলুল জান্নাতি মানজিলাতাহু। তাই আহলুল জান্নাহ মানে জান্নাতীদেরকে সেই মঞ্জিল দিয়ে দেওয়া হবে। এটা কি আল্লাহ কোরআনে বলেছেন, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। অতএব নামাজ শুধু পড়লেই চলবে না, আপনাকে নামাজের হেফাজত করতে হবে। আর নামাজের হেফাজতকারীরাই ওই জান্নাতুল ফেরদৌসের সেই বাড়িগুলো পেতে পারে। এটা হচ্ছে নামাজের মর্যাদা, নামাজের কদর, যেটা আজকে আমাদের কাছে সবচেয়ে বেশি অবহেলিত হয়ে গেছে। যে ইবাদত আমাদেরকে নাজাত দেবে, সেই ইবাদত আমরা ছেড়ে দিয়ে বসে আছি। যেখানে বলা হচ্ছে নামাজের হেফাজত করতে, আর আপনি নামাজ তো পড়েনি না, বরং নামাজ থেকে আপনি দূরে সরে আছেন। আপনি ফেঁসে যাবেন কিয়ামতের মাঠে। কিয়ামতের মাঠে ফেঁসে যাবেন কিভাবে জানেন? শুরুটা থেকে যদি আমরা শুরু করি, ধরে নেন হাশরের মাঠ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন বিচার শুরু করবেন, প্রথমে আপনাকে জিজ্ঞেস করবে না যে কে মুসলিম, হাত তোলো, তাদেরকে জান্নাত দিয়ে দেওয়া হবে, এভাবে বিচার হবে না। বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে প্রথমে হাশরের মাঠ থেকে ইহুদি, নাসারা, খ্রিস্টান, নাস্তিক, মুশরিক এদেরকে আলাদা করে দেওয়া হবে। শুধুমাত্র যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাতে বিশ্বাসী ছিল, অথবা যারা কোনো মাবুদেই বিশ্বাসী ছিল না, এমনকি আল্লাহর প্রতিও বিশ্বাসী ছিল না, তারা শুধু হাশরের মাঠে বাকি থাকবে। যেমন মুনাফিকরা আল্লাহতেও বিশ্বাসী না, ও কোনো মাবুদেই বিশ্বাসী না। আর হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা এরা কোনো না কোনো মাবুদে বিশ্বাসী। এরা হচ্ছে মুশরিক, এরা হচ্ছে কাফের, যারা আল্লাহর প্রতি ঈমান আনেনি। প্রথম আল্লাহর পক্ষ থেকে একজন আহ্বানকারী আহ্বান করে বলবে, মান কানা ইয়াবুদু শাইআন ফালিয়াত্তাবি, দুনিয়াতে যে যার ইবাদত করেছো তাদের সাথে হয়ে যাও। ওয়ায়াতবাউ মান কানা ইয়াবুদু শামসা শামসান ওয়ায়াতবাউ মান কানা ইয়াবুদুল কামারা কামারান ওয়ায়াতবাউ মান কানা ইয়াবুদু তাওয়াগীতা তাওয়াগীতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা সূর্যের পূজারী ছিল তারা সূর্যের দিকে চলে যাবে, চন্দ্রের পূজারী চন্দ্রের দিকে চলে যাবে। আর তাগুত বলে দিয়ে ওই সমস্ত মাবুদদেরকে উদ্দেশ্য করে দিয়েছেন আল্লাহ, যারা ব্যক্তি এবং বস্তুর পূজারী ছিল। যারা বটগাছের পূজারী বটগাছের দিকে যাবে, যারা আগুনের পূজারী আগুনের দিকে যাবে, যারা রাম, নারায়ণ, দুর্গা, সরস্বতীর পূজারী তারা ওই দিকে যাবে, যারা শাহজালাল, শাহপরান, আটরশি, মাইজ ভান্ডারের পূজারী তারা ওই দিকে যাবে, যারা ঈসা আলাইহিস সালামের পূজারী তারা ঈসা আলাইহিস সালামের দিকে যাবে, উজাইরের পূজারী উজাইরের দিকে যাবে। যদি কেউ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূজারী থেকে থাকে, তাহলে সেও মুহাম্মদের সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে ছুটবে। এটা একবার নিজাম। পুরো হাশরের মাঠকে খালি করে দেওয়া হবে। শুধুমাত্র আল্লাহর ইবাদত যারা করেছেন তারা শুধু হাশরের মাঠে বাকি থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারপরে আসবেন। এটা ছিল একটা ঘোষণা।
ইহুদি নাসারাদেরকে জিজ্ঞাসা করা হবে, মা কুনতুম তা'বুদুন, তোমরা দুনিয়াতে কার ইবাদত করতে? তারা বলবে, কুননা না'বুদু উযায়ের ইবনুল্লাহ। এটা ইহুদিরা বলবে। খ্রিস্টান বলবে, কুনতু না'বুদু মাসীহা ঈসা ইবনে ঈসা, মাসীহ ইবনে ঈসা, ঈসা মাসীহ ইবনে ঈসা, মাসীহ ইবনুল্লাহ। তারা বলবে আমরা আল্লাহর পুত্র মাসীহ ইবাদত করতাম। ফেরেশতারা বলবে, কাযাবতুম মাত্তাখাযাল্লাহু সাহিবাতান ওয়ালা ওয়ালাদিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো কোনো সঙ্গী গ্রহণ করেন নাই, তার সন্তান কোত্থেকে আসবে? তোমরা মিথ্যুক। তখন তারা বলবে, তোমরা কি চাও? তাদেরকে বলা হবে, তোমরা কি চাও? তারা বলবে, আতিশনা ইয়া রাব্বানা ফাআসকিনা, আমরা পিপাসার্ত, আল্লাহ আমাদেরকে পানি পান করান। ওয়া ইউশারু ইলান নার, তাদেরকে আগুনের দিকে ইশারা করে দেওয়া হবে এবং তারা দেখতে পারবে সেখানে টলমল করতেছে পানি, মরিচিকার মতো। তারা মনে করবে যে আমরা তাহলে ভালো কাজ করেছি, আজকে হয়তো আমরা ঈসা আল্লাহর পুত্র মেনে যে ইবাদত করেছি, যার ফলে হয়তো আজকে আমরা নাজাত পেয়ে গেলাম। এই কথা বলে বা এটা ধারণা করে তারা সেই পানির দিকে দৌড় দিবে এবং সবাই ইল্লা ইউসাকাতুনা ফিন্নার, রাসূল বলেছেন তারা সবাই দলে দলে গিয়ে জাহান্নামে পতিত হবে। সেটা মূলত পানি ছিল না, সেটা লেলিহান আগুন। এত উত্তপ্ত করার পরে এটা টকবক করতেছে, মানে ঢেউ খেলতেছে তরল পদার্থের মতো, সেই জাহান্নামে গিয়ে তারা পতিত হবে। তার মানে ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধদের কোনো বিচার নাই, ওদের কোনো হিসাব নাই যে কি তারা ইবাদত জমা করেছে, ভালো না মন্দ, কোনো বিচার নাই। এটার কোনো হিসাবই হবে না। বিনা হিসাবে এদেরকে জাহান্নামে এদের মাবুদদের সাথে পাঠিয়ে দেওয়া হবে। যারা ইঁদুর, বাদর, পাথর, এমনকি লিঙ্গকে পর্যন্ত ছাড়ে নাই, এদেরকে সহ তারা জাহান্নামে পতিত হবে। যেমনটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারাতে বলেছেন যে সেখানে পাথর এবং মানুষ হবে জ্বালানি। আল্লাহ বলেছেন তোমরা সে আগুন থেকে বাঁচো, যে আগুনের জ্বালানি হবে পাথর এবং মানুষ, ওই পাথরগুলো যেগুলোর ইবাদত তারা করত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদেরকে সরিয়ে দিবেন, শুধু বাকি থাকবে ওয়ায়াবকা হাযিহিল উম্মাহ ফিহা মুনাফিকুহা। রাসূল বলেছেন কেবল আমার উম্মত বাকি থাকবে আর তাদের মাঝে মুনাফিকরাও মিশে থাকবে। কারণ মুনাফিকরা বটগাছের পূজা করে নাই, ইঁদুর, বাদর, পাথরের পূজা করে নাই। কারণ মুনাফিকরা মুখে বলতো আল্লাহর ইবাদত করে, কিন্তু অন্তর থেকে আল্লাহকে মেনে নেয় নাই। শুধু তারা বাকি থাকবে। ফায়াতিহুমুল্লাহু ফি সূরাতিল্লাতি গায়রি সূরাতিল্লাতি ইয়ারিফুনাহু, আল্লাহ তার বর্ণনা যেভাবে কোরআন হাদিসে দিয়েছেন ওই আকৃতিতে আল্লাহ আসবেন না। আল্লাহ ভিন্ন একটা চেহারা নিয়ে আসবেন এবং আল্লাহর পরিচয় দিবেন, বলবেন আনা রাব্বুকুম, আমি তোমাদের রব। তখন এই মুনাফিকরা দুনিয়াতে যেমন চালাকি করত, মুসলিমদেরকে বুঝাইতো আমি এক নাম্বার মুসলিম, ঠিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনেও তারা এই বাহানাটা করবে। তারা মনে করবে যে আজকেই সুযোগ, তারা ওই যে নকল আল্লাহ বা নকল রূপ নিয়ে যে আল্লাহ আসবেন তার অনুসরণ করবে, এদেরকে নিয়ে জাহান্নামে ফেলে দেওয়া হবে। শুধু মুসলিমরা বাকি থাকবে হাসরের মাঠে। সেখানে বাররিন ও ফাজিরিন, সৎ লোকেরা থাকবে, অসৎ লোকেরা থাকবে, কিন্তু মুসলিম যারা একমাত্র আল্লাহর প্রতি ঈমান এনেছিল তাদের কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, তোমরা কেন অপেক্ষমান? সব জাতি তো তাদের মাবুদদের সাথে চলে গেছে। তখন মুসলিমরা বলবে, হাযা মাকানুনা হাত্তা ইয়াতিয়া রাব্বুনা, আমাদের রব না আসা পর্যন্ত এই হাসরের মাঠ থেকে আমরা হিলব না। ফাইজা আতানা রাব্বুনা ফাআরাফনাহু, আমাদের রব যখন আসবে আমরা তাকে চিনতে পারবো। মুসলিমের বর্ণনায় রয়েছে, হাল বাইনাকুম ওয়া বাইনাহু আয়াতুন তারিফুনাহু, তোমাদের মাঝে তোমাদের রবের মাঝে এমন কোন নিদর্শন আছে কি যা দেখলে তোমরা তাকে চিনতে পারবে? তখন বলবে নাম। মুসলিমরা বলবে নাম। হতে পারে সেটা নবী, কোন নবী হতে পারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অথবা মুমিনরা সবাই বলবে যে হ্যাঁ আমাদের রব আসলে আমরা তাকে চিনতে পারবো। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন সেই নিদর্শনটা কি? তখন তারা বলবে আস-সাক। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে আমাদেরকে বলেছেন, শোনেন, দুইজন যুবক এদিক থেকে ওঠেন আর দুইজন এদিক থেকে, প্রত্যেকটা পোলাপানকে ধরে এর ভিতরে ঢুকাবেন, একটাকে ছাড়বেন না, প্রত্যেকটা ঢুকান ভিতরে। কারণ আপনি পিতা হয়ে এখানে আপনি বক্তব্য শুনবেন আর বাচ্চাকে দিয়ে দিবেন খেলতামশা করার জন্য, এই জাতি জীবনে কোনোদিন শুধরাবে না। এই জন্য মহিলাদেরকে বলবো তারা তাদের ছোট বাচ্চাদেরকে তাদের সাথে নিয়ে বসুক, আর আপনারা যারা আছেন আপনাদের বাচ্চার খবর নেন কোথায় আছে। এই যে যারা দুই একজন তাদের বাচ্চা নিয়ে বসছে, আপনারা আপনাদের বাচ্চাগুলোকে আপনার সামনে নিয়ে বসান। এটা একবারে নিছক অভদ্রতা।
তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি যখন বলবেন যে কোনো নিদর্শন আছে, তখন মুমিনরা বলবে হ্যাঁ আসাক, কারণ কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানিয়েছেন, যেটা আপনি সূরা কলম নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন, এটা সূরা হচ্ছে সূরা মুলকের 68 নম্বর সূরা, তার 40 নম্বর পদ থেকে আপনি দেখেন, সেখানে আপনি পেয়ে যাবেন আল্লাহ বলেছেন ইয়াউমা ইউকশাফু আন সাক ওয়া ইউদআউনা ইলা সুজুদি ফালা ইয়াস্তাতিউন। আল্লাহ বলেছেন কিয়ামতের মাঠে আমি আমার পায়ের গোছাকে উন্মুক্ত করব এবং তাদেরকে সেজদা করার জন্য আমার কাছে ডাকবো। ফালা ইয়াস্তাতিউন, বহু মানুষ সেখানে সেজদা করতে পারবে না। কারা তারা? এই ঘটনাটাই ঘটবে হাসরের ময়দানে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন হ্যাঁ আমি এটা বলেছি। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম তার পায়ের গোছাকে উন্মুক্ত করবেন। আপনারা বিষয়টাকে ভালো করে লক্ষ্য করেন। হাসরের মাঠে এখন আল্লাহর সামনে যারা আছে, তারা নিঃসন্দেহে নিজেদেরকে মুসলিম দাবি করত, তারা মুনাফিক ছিল না। কারণ মুনাফিকরা ওই যে ভিন্ন আল্লাহর চেহারা দেখে চলে গেছে, এদেরকে নিয়ে জাহান্নামে অলরেডি ব্যবস্থা করে দেওয়া হয়েছে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদের সাথে এই কৌশল করবেন। যেহেতু দুনিয়াতে আর আল্লাহকে ধোঁকা দিয়েছিল, আল্লাহ কি বলেছেন কোরআনে সূরা বাকারাতে আছে, প্রথম দিকে আছে যে আল্লাহ কিয়ামতের মাঠে এদেরকে ধোঁকা দিয়ে দিবেন। এই জন্য ভিন্ন একটা আকৃতি নিয়ে এসে মুনাফিকদেরকে হাসরের মাঠ থেকে সরিয়ে ফেলা হবে। এখন হাসরের মাঠে যারা আছে তারা হচ্ছে এমন মুসলিম যারা প্রকৃত অর্থে মুসলিমই ছিল, এবং আছে পাপীরা যারা এখন আল্লাহর জন্য অপেক্ষমান। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এসে প্রথম তার চেহারা দেখাবে না। এটা কেন করবেন? এটা আজকের এখান থেকে যদি কোনো ব্যক্তি বেনামাজি থেকে থাকেন, আপনি এখান থেকে শিক্ষাটা নিয়ে নেন। আপনি এত বড় হতভাগা, আপনি তো জাহান্নামে জ্বলবেন, তো জ্বলবেনই, আপনি আপনার রবের চেহারাটা পর্যন্ত দেখার নসিব আপনার হবে না। জেনে নেন, যেই আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, যেই নিয়ামত হাসরের মাঠে একবার যদি কেউ আল্লাহকে দেখে নেয়, সে যত বড় পাপী হোক, এই ব্যক্তি জান্নাতে যাবে। এটা আমি হাদিস দিয়ে প্রমাণ করে দেখাবো আপনাকে। মানে একজন ব্যক্তি যত বড় পাপী হোক, তারপরও যদি সে আল্লাহকে দেখতে সক্ষম হয়ে যায় হাসরের মাঠে, যে আল্লাহকে যদি তার চোখে দেখতে পারে, এই ব্যক্তির যত বড় পাপ হয়ে যাক না কেন, কারণ একটু পরেই জাহান্নামের পুল সিরাতের উপর দিয়ে তাকে পার হতে হবে, সে জাহান্নামে পতিত হবে। কিন্তু আল্লাহকে দেখে নিলে এই ব্যক্তি হামাগুড়ি দিয়ে হলেও জাহান্নাম পার হয়ে চলে যাবে। সেটা আমি আপনাকে দেখাবো। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাদেরকে দেখা দিবেন না, এই হাদিসের মধ্যে সেটা আছে। এই হাদিসটি কিন্তু অনেক লম্বা বড়, আছে কোথায়? বুখারী এবং মুসলিমে যে হাদিসটা আমি আপনার কাছে এখন কোট করতেছি, এটা ঈমানের অধ্যায়ের 80, 81, 83 এবং 84 চারটা অধ্যায় রয়েছে। হাদিস নাম্বার হচ্ছে 340, 41, 42, 43। এটা 343 নম্বরে আপনি এই বিশদ এই বর্ণনা পেয়ে যাবেন। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাসরের মাঠে তিনি তার পার গোছা উন্মুক্ত করবেন, ওয়াইদাউনা ইলা সুজুদ, এবং তাদেরকে ডাকবেন যে এবার আমাকে সেজদা করে দেখাও। তোমরা যদি সত্যিকার অর্থে মুসলিম হয়ে থাকো, আমাকে সেজদা করে দেখাও। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই তৌফিক দেবেন না যারা দুনিয়াতে সালাত আদায় করেন নাই। বরং এখানে এমন ব্যক্তিদের কথা আছে যারা সালাত আদায় করে না, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিম বলে গণ্যই করেন নাই। বরং যারা এমন ব্যক্তি সালাত আদায় করেছে লোক দেখানো, কোনো কিছুর আশায়, কোনো কিছুর ভয়ে, বা কোনো কিছুর ধরেন ভয়ের কথা আছে, লোক দেখানো আছে, আর হচ্ছে লোভ, কোনো কিছুর আশায়, এই তিনটা কথা আছে। যারা কোনো না কোনো ফায়দায় নামাজ আদায় করেছিল, তাদের কথা আছে। কি করবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা ইয়াসজুদু লিল্লাহি মিন তিলকাই নাফসি ইল্লা আযিনাল্লাহু লাহু বিসুজুদ। যারা দুনিয়াতে অন্তর থেকে আল্লাহকে সেজদা করেছিল, তাদের প্রত্যেককে আল্লাহ অনুমতি দেবে যে আজকে আমাকে সেজদা করে দেখাও। তারা প্রত্যেকে সেজদায় লুটিয়ে যাবে। হাসরের মাঠে বিচারটা হিসাব করেন। এখন পর্যন্ত কে মুসলিম না, এটার প্রমাণ চলতেছে, এখনো আমলের দিকে যাওয়া হয় নাই। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ঈমানটাকে কি দিয়ে পরীক্ষা করতেছেন? একটা সেজদার মাধ্যমে। কিসের মাধ্যমে? একটা সেজদার মাধ্যমে। বলা হচ্ছে যে আমাকে সেজদা করো। সেজদা কারা করতে পারবে? রাসূল বলেন না এই কথা যে যেই ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পেরেছিল সে সেজদা করতে পারবে। বলা হয়েছে মান কানা ইয়াসজুদু লিল্লাহি মিন তিলকাই নাফসি, যে তার অন্তর থেকে দুনিয়াতে আল্লাহকে সেজদা করেছিল, সেই ব্যক্তি হাসরের মাঠে আল্লাহর সামনে সেজদা করতে পারবে, এবং তারা লম্বা সেজদায় পড়ে থাকবে।
আর যারা লোক দেখানো, ওই যে বিভিন্ন ফয়দার সময় সালাত আদায় করেছে, বা এমন কোন মহিলা যে স্বামীর ভয়ে নামাজ পড়ে, বা এমন কোন পুরুষ যে স্ত্রীর ভয়ে নামাজ পড়ে, এমন কোন সন্তান যে হয়তো তার বাবার ভয়ে অথবা টিচারের ভয়ে অথবা বিচারকের কোন বিচারের ভয়ে অথবা কোন ওয়ার্কার মালিকের ভয়ে বেশি বেতন পাওয়ার আশায় যারা সালাত আদায় করে, যে ফ্যাক্টরিতে থাকলে সালাত আদায় করে, বাড়িতে আসলে সালাত পড়ে না, যারা দোকানে থাকলে সালাত পড়ে, দোকান থেকে বেরোয় গেলে সালাত পড়ে না, মানে যারা কর্ম করে কিন্তু মালিককে খুশি করার জন্য সালাত আদায় করে, এমন প্রত্যেক ব্যক্তি তারাও চাইবে যে আমিও সেজদা করি। আল্লাহর পা দেখার পরে তারাও সেজদা করতে চাইবে। রাসূল বলেছে, ওয়ালা ইয়াবকা মান কানা ইয়াসজুদু লিল্লাহ ইয়াসজুদু তিকাআন ওয়া রিয়াআন ইল্লা জাআলাল্লাহু যাহরাহু তাবাকাতান ওয়াহিদা কুল্লামা আরাদা আন ইয়াসজুদা খাররা আলা কাফা। রাসূল বলেছেন, মুমিনদের সাথে যারা লোক দেখানো সালাত আদায় করেছিল, যারা ভয়ে সালাত আদায় করেছিল, তারাও সেজদা করতে চাইবে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে সেই তৌফিক দেবেন না। জাআলাল্লাহু যাহরাহু তাবাকাতান ওয়াহিদা, তাদের মাথা থেকে পা পর্যন্ত তাদের পুরো কাঠামোটাকে আল্লাহ একটা কাঠের মতো শক্ত করে দিবেন। কুল্লামা আরাদা আন ইয়াসজুদা খাররা আলা কাফা, যখনই চেষ্টা করবে যে আমি সেজদা করতে পারতেছি না কেন, তখনই চিত হয়ে পড়ে যাবে। কি হয়ে যাবে? চিত হয়ে পড়ে যাবে। আমি যদি এখন এই কাঠিটাকে ধাক্কা দিই, এটা কিভাবে পড়বে? এইভাবে পড়ে যাবে না, সোজা হয়ে এইভাবে পড়ে যাবে। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রমাণিত হয়ে যাবে যে কে দুনিয়াতে মুসলিম ছিল আর কে মুসলিম ছিল না, কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বন্দেগী করেছেন আর কে করেননি। এটা পড়ে যাবে। এই দৃশ্যটা বেশ কিছুক্ষণ আল্লাহর সামনে স্থির থাকবে। আল্লাহ দেখতে পাবেন যে কিছু মানুষ তো সেজদায় পড়ে আছে আর কিছু মানুষ চিত হয়ে পড়ে আছে। আপনি বলেন তো দেখি, দুনিয়ার কোন সময়ের সাথে এটা মিলে যায়? চিন্তা করেন তো একবার ফজরের দৃশ্যটা। ফজরের একটা ওয়াক্ত থাকে, যে ওয়াক্তের মধ্যে আজান হয়, একটা দল আপনি দেখতে পান তারা মসজিদে ঘরে সেজদায় পড়ে আছে, আর ওই সময় আপনি বিছানায় চিত হয়ে আছেন। দেখেন তো মিলে কিনা সেই দৃশ্যটা। আজকে দুনিয়াতে আপনাকে ধরার মতন কেউ নাই, কিন্তু এই দৃশ্যটা আল্লাহ ঘটিয়ে দিবে আল্লাহর সামনে। আপনার ক্ষমতা থাকলে সেখানে আপনি প্রমাণ করে দেখায়েন যে আমি মুসলিম, প্রমাণ করে দেখায়। আপনি চিত হয়ে আল্লাহর সামনে পড়ে থাকবেন, আর এক দল সেজদায় পড়ে থাকবে। রেজাল্ট কি জানেন? ওই যে যারা চিৎপটাং হয়ে পড়ে আছে না, এদের পা ধরে টেনে হাসরের মাঠ থেকে সরিয়ে ফেলা হবে এই সেজদা থাকা অবস্থায়। তারা সেজদায় পড়ে থাকবে, কিন্তু যারা নামাজ আল্লাহর জন্য আদায় করে নাই, তাদেরকে হাসরের মাঠ থেকে সরিয়ে ফেলা হবে। এখান থেকে তাদের চ্যাপ্টার ক্লোজ।